আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। তো আজকে খুবই দুটো ইম্পর্ট্যান্ট ম্যাথ তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো দেখতে অনেকটা কঠিন মনে হলেও সমাধান যদি আমরা এই উপায়গুলোর মাধ্যমে করি, এগুলো কিন্তু একেবারে ইজি একটা ম্যাথ। জাস্ট এগুলো দেখতে কঠিন, কিন্তু অনেক ছাত্রই এগুলো ভয়েই ভুল করে ফেলে। তো চলো এই ম্যাথগুলো আমরা দেখে আসি। তো শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা যদি x⁻10 = 10 হয়, তবে এখানে দেখো x⁻x, সেটার পাওয়ার আবার x, সেটার পাওয়ার আবার x, এবং লাস্টে এটার পাওয়ার হচ্ছে 10। তো দেখো ম্যাথটা কিন্তু দেখতে কঠিন মনে হচ্ছে, কারণ এরকম ম্যাথ আমাদের একটা আনকমন বলা যায়, মানে সহজত আমরা এতগুলো পাওয়ার দিয়ে করে থাকি না। তো চলো এগুলো দেখি অ্যান্সারটা কত হয় এটার। তো প্রথমে এখানে আমরা দেখো প্রথম উপায়ে দেখে নিতে পারি, এই ম্যাথটা আমরা দুই উপায়ে করতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে এক্সের মান বের করে নিব, যে যদি x⁻10 = 10 হয়, তাহলে আমরা উভয় পক্ষের পাওয়ারকে 1/10 দ্বারা গুণ করতে পারি। এতে আমাদের এক্সের ওপর যে পাওয়ারটা আছে সেটা চলে যাবে 10, এবং আমরা এক্সের মান পেয়ে যাব 10⁻1/10। এখন চলো প্রথম উপায়ে অঙ্কটা শুরু করা যাক। এখানে আমরা প্রশ্নটা আবার তুলে নিলাম, দিয়ে এখন সবার শেষে যে এক্সের পাওয়ারটা আছে, অর্থাৎ 3 নম্বরে যে পাওয়ারটা, সেখানে আমরা এক্সের মান 10⁻1/10 বসিয়ে দিলাম, এবং ওপরে যে 10 পাওয়ারটা ছিল সেটা যথারীতি থাকবে। এবং এখানে দেখো আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাই এখানে যদি আমরা 10-এর এই 1/10 পাওয়ারটাকে ওপরের 10 পাওয়ারের সাথে গুণ করি, তাহলে কিন্তু 10 কাটা যায় এবং খালি 10 থাকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট 10 আছে। তো আবার এখানে যে আমরা সেকেন্ড এক্সটা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা এক্সের মান 10/1/10 বসিয়ে দিলাম, এবং এখানেও আগের মতো 10 আর 10 ক্যান্সেল হয়ে গিয়ে জাস্ট 10 থাকলো। তো এই উপায়ে তোমরা পুরোটা ম্যাথ করতে পারো। এটা আমরা প্রথম উপায়ে দেখালাম অর্ধেক, এবং বাকি যেটুকু বাকি আছে সেটা আমরা দ্বিতীয় উপায়ে দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো, এখানে যে আমরা প্রথমে প্রশ্নতে পেয়েছিলাম x⁻10 = 10, আমরা এখানে x⁻10 এর মানটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। এই যে দেখো আমরা এখানে ডাইরেক্ট 10 বসিয়ে দিয়েছি। তো আবার এখানে আমরা উত্তর পেলাম যে x⁻10। তো আবার এখানে প্রশ্নে দেওয়া ছিল x⁻10 = 10, তাহলে x⁻10 এখানে 10 আবারও। তো দেখো ঘুরে ফিরে কিন্তু 10 x⁻10 এগুলোই আসতেছে। অঙ্কটা কিন্তু ইজি, কিন্তু এই পাওয়ারগুলো পরপর সাজানো থাকায় অঙ্কটা দেখতে একটু ডিফিকাল্ট লাগতেছিল। তো চলো প্রথম অঙ্কটা আমাদের শেষ, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, হেল্প করার চেষ্টা করব। তো চলো এখন দ্বিতীয় নাম্বার ম্যাথটা দেখা যাক। তো দ্বিতীয় নাম্বার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে √2, কিন্তু এখানে একটা রুট নেই। দেখো এখানে কয়টা রুট আছে, 1 2 3 4 5, এখানে মোট 5টা √2 আছে, অর্থাৎ 2 এর ওপর 5টা রুট, এবং এই 5টা রুট দিয়েই কিন্তু শেষ নেই, এই সবগুলোর ওপর ⁻32 দেওয়া আছে। তো এই ম্যাথটা দেখতে কিন্তু মানে অন্যরকম একটা ম্যাথ। স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট যদি প্রথমবার দেখে ভয় পেয়ে যাবে যে কীভাবে করবো এতগুলো রুট, তার উপর আবার পাওয়ার। তো চলো এই অঙ্কটা খুবই একটা ইজি অঙ্ক, দেখে নিই এটার অ্যান্সার। তো প্রথমে আমরা অনেকেই জানি, যারা সূচকের অঙ্ক করেছি, রুট থাকলে সেটাকে আমরা ওই অঙ্কের পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। তো এখানে দেখো আমরা 2 এর ওপর প্রথম রুটের জন্য হাফ লিখলাম, দ্বিতীয় রুটের জন্য হাফ, এভাবে 5টা রুটের জন্য 5টা হাফ পাওয়ার আকারে লিখলাম, এবং সবগুলোর ওপর 32 পাওয়ার আকারে। তো আমরা জানি যে সূচকগুলো অথবা পাওয়ারগুলো আমাদের এখানে গুণ আকারে লেখা হয়। তো এখানেও আমরা 5টা হাফ এবং 32 এটা আমরা গুণ আকারে লিখলাম, এবং গুণ করলে আমরা দেখো যদি এখানে 5টা 2 গুণ করি হয় 32, এবং 32 যেটা গুণ আকারে পাওয়ার আকারে ছিল সেটা উপরে চলে যায়, তাহলে 32/32, তাহলে 2⁻1, তাহলে = 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কটা কত ইজি, জাস্ট অ্যান্সার 2। তো বুঝতে পারলে আশা করি। ম্যাথগুলো যদি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দাও, এবং এরকম ম্যাথ আরও পেতে চাইলে প্লিজ কমেন্ট করো। সো আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।